আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। 3C লিভ এই জিনিসটা কি, এবং কেউ যদি 3C লিভে থাকে সে কি কাজ করার অধিকারী হয়? এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু আমরা খুব ফ্রিকুয়েন্টলি আমরা ইনকোয়ারি পেয়ে থাকি, এবং এটার ব্যাপারে আমরা সবসময় আনসার দিয়ে থাকি। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে 3C লিভটা কী, এবং এই 3C লিভে যখন থাকার সময়ে আপনারা এই 3Cর মাধ্যমে কিভাবে আপনারা বেনিফিটেড হতে পারবেন। প্রথমে আসি যে সেকশন 3C অফ 1971-এর একটি অ্যাক্টের এই সেকশন 3C, এবং এই 3C লিভটা হচ্ছে অটোমেটিক্যালি এক্সটেন্ড করে কোনো ইন্ডিভিজুয়ালের এক্সিস্টিং ভিসা কন্ডিশনস যখন সে একটি ভ্যালিড অ্যাপ্লিকেশন করে, এবং সেটা অবশ্যই ইন টাইম অ্যাপ্লিকেশন হতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা এক্সটেনশনের জন্য হতে পারে অথবা সুইস ভিসার জন্য হতে পারে, এবং সেটা অবশ্যই এই কারেন্ট যে পারমিশন আছে সেটা এক্সপায়ার করার আগে হতে হবে। তো এই 3C লিভটা প্রিভেন্ট করে থাকে যে কোনো অ্যাপ্লিকেন্টকে এই ওভারস্টেয়ার হওয়া থেকে, এবং যখন এই তারা ওয়েটিংয়ে থাকে একটি ডিসিশনের জন্য কিংবা অ্যাপিল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর জন্য। কি অ্যাসপেক্ট অফ সেকশন 3C লিভ নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথম হচ্ছে কন্ডিশন। তো ইন্ডিভিজুয়াল তাকে সেম কন্ডিশনে তারা থাকতে পারবে অ্যাজ যে তাদের যে প্রিভিয়াস যে লিভ ছিল, তার মানে অ্যাপ্লিকেশন আগে যে লিভের কন্ডিশন ছিল 3C লিভ চলাকালীন সময় কিন্তু তারা সেই একই কন্ডিশনে থাকতে পারবে। যেমন রাইট টু ওয়ার্ক, স্টাডি অর এক্সেস পাবলিক ফান্ডস। ডিউরেশন হচ্ছে এটা লাস্ট করবে আনটিল এ ডিসিশন, কোনো অ্যাপ্লিকেশনের জন্য যদি দেয়া না হওয়া পর্যন্ত, এবং যখন ইন টাইম অ্যাপিল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ পেন্ডিং আছে সেই সময় পর্যন্ত এই 3C লিভটা ডিউরেশন থাকবে। রিকোয়ারমেন্টস হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট ইন টাইম অ্যাপ্লিকেশন তাকে সাবমিট করতে হবে। তার অর্থ এই হচ্ছে যে তাকে যে অ্যাপ্লিকেশনটা সে সাবমিট করবে সেটা অবশ্যই তার কারেন্ট যে ভিসা আছে সেই ভিসা এক্সপায়ার করার আগে তাকে ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। ট্রাভেল রেস্ট্রিকশনের একটি ব্যাপার আছে এখানে, সেখানে হচ্ছে যে কমন ট্রাভেল এরিয়া যেটা আছে, যেমন ইউকে, আয়ারল্যান্ড, চ্যানেল আইল্যান্ডস, আইল অফ ম্যান, এইসব এরিয়াগুলো কিন্তু তারা ছেড়ে যেতে পারবে না। যদি তারা ছেড়ে যায় তখন কিন্তু সেকশন 3C লিভ ক্যান্সেল করবে অ্যাপ্লিকেশনটি, এবং এই 3C লিভটা কিন্তু এন্ডিং হয়ে যাবে। আর প্রুফ অফ স্ট্যাটাসের ক্ষেত্রে 3C লিভের কী ভূমিকা সেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যখন 3C লিভে থাকবে তখন কিন্তু তারা রিকোয়েস্ট করতে পারবে তাদের ডিজিটাল প্রুফ অফ দেয়ার স্ট্যাটাস, এবং সেটা তারা করতে পারবে ভায়া অ্যান ভিসা, এবং সেটা শো করবে এমপ্লয়ারকে এবং ল্যান্ডলর্ডকে অথবা DWPকে। তো 3C লিভ তাদের জন্য অ্যাপ্লাই হবে না যদি কেউ একটি অ্যাপ্লিকেশন করে থাকে, এবং সেটা যদি তাদের যে প্রিভিয়াস লিভ ছিল সেই লিভ যদি এক্সপায়ার করার পরে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু 3C অ্যাপ্লাই হবে না। অতএব এটি একটি লিগ্যাল সেফগার্ড, এবং এটা ইনশিওর করে থাকে 3C লিভটি তাদেরকে লফুল স্ট্যাটাস থাকার জন্য ডিউরিং প্রসেস ডিলে অফ দেয়ার অ্যাপ্লিকেশন অথবা অ্যাপিল। আরেকটা জিনিস আপনারা জানবেন যে 3C লিভে থাকার সময়ে তাদের যে শেয়ার কোড অনেক সময় কাজ করবে না, কিংবা ওই ভিসাতে তাদের যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এটা হয়তো অনেক সময় থাকবে না, অনেক সময় থাকে। তখন কিন্তু এমপ্লয়ারদেরকে অবশ্যই এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে তাদেরকে হোম অফিস থেকে কনফার্মেশন আনতে হবে যে তার কাজের পারমিশন আছে। ধন্যবাদ।